ডেঙ্গু যদি কারো আক্রান্ত হয়েই যায়, খাওয়া দাওয়ার কোনো নিষেধ নাই। রোগী যা পছন্দ হয় তাবি খেতে পারবে। তবে অনেক সময় যদি আমরা যদি বলি তরল জিনিসটা একটু বেশি খেতে হয়। তরল বলতে যে কোনো তরল, যেমন পানি বেশি বেশি খাওয়া খেতে পারেন, ডাব খেতে পারেন। ডাব কিন্তু ডাবের কোনো রোল নাই আসলে। ডাবের উদ্দেশ্য তরল খাওয়া। ফলমূলের রস খেতে পারেন, কিন্তু সেটা যেন বিশুদ্ধ হয়। এই বাজারে ক্যানের মধ্যে পাওয়া যায়, এগুলো না খাওয়া ভালো, কারণ ওর মধ্যে আবার প্রিজারভেটিভ দেওয়া থাকে। এইটা অ্যাভয়েড করা ভালো। এছাড়া যে কোনো কিছুই খাওয়া রোগীর জন্য কিন্তু নিষেধ নেই। ইভেন নর্মাল ভাত মাছ সবই খেতে পারবে। রোগীর জন্য একটাই জরুরি, তারা তরল জিনিসটা একটু বেশি খাবে। এই হলো এক নম্বর কথা। যদি খেতে না পারে তখন তো হাসপাতালে ভর্তি করে স্যালাইনের মতো বা ফ্লুইড দিতে হয়। তবে ফলমূল নিয়ে অনেকেই প্রশ্ন করে, যে কোনো ফল খেতে নিষেধ নাই। আমাদের যে দেশীয় ফল যেগুলো আছে সবগুলোই পুষ্টিকর। এগুলোর জন্য একটু ভেজাল মুক্ত হয়। কলা বলেন, আপেল বলেন, কমলা বলেন, নাশপাতি বলেন, বা মাল্টা বা ড্রাগন, কোনোটাই নিষেধ দেয়। রুগী তার সামর্থ্য অনুযায়ী সব কিছুই খেতে পারবে, তাতে তার কোনো। আর এমনিতেও তো ধরেন মানুষের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা বলি ব্যালেন্স ডায়েট খাওয়া দরকার, যার মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, শাকসবজি, ফলমূল, এগুলো তো বেশি বেশি করে খেতেই হবে আর কি। সুতরাং এগুলো যে কোনো কিছু খেতে, অনেকের ধারণা ডেঙ্গুতে আলাদা কোনো খাওয়া দাওয়ার আলাদা আছে কিনা, ফলমূল আলাদা, আসলে কোনো আলাদা নাই। যে কোনো খাওয়া খেতে পারবে, যে কোনো ফলমূল খেতে পারবে, নিষেধ কিছুই নাই। তবে যেন ফ্রেশ হয়, টাটকা হয়, ভেজাল মুক্ত হয়, এইটা রোগীর জন্য খুবই জরুরি। তারপরেও বলবো, কেউ যদি আক্রান্ত হয়ে যায়, উনি স্বাভাবিক খাওয়া দাওয়ার পাশাপাশি তরল জাতীয় খাদ্যটা বাড়ায় দেবেন, যে কোনোভাবেই হোক। এইটা রোগীর জন্য সবচেয়ে জরুরি আর কি। আমাদের এখন দেশীয় ফল পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের, এই ফলগুলো খেলে আমাদের শরীরে কি উপকার হতে পারে এবং বেশি না, মোট কথা হলে ফলমূলের মধ্যে তো নিউট্রিশন তো অনেক কিছুই থাকে। এখানে ভিটামিন বি সি ডি সবগুলোই তো থাকে। বিশেষ করে ভিটামিন সি তো প্রচুর থাকে। সবচেয়ে তো এই ফলমূলগুলো যদি খায়, তার মধ্যে পেটটা ভালো থাকে, পেট পরিষ্কার হবে, হজম বাড়বে, এবং তার বডির প্রতিরোধ ক্ষমতা, বডির রেজিস্ট্যান্স পাওয়ার যেগুলোকে বলে, এগুলো কিন্তু ফলমূলের মধ্যে। ফলমূল না শুধু, এটা তো একটা অংশ। সব ব্যালেন্স যায়, যেমন প্রোটিন খাবে, মাছ মাংস ডিম ডাল এগুলো খাবে, খালি তো ফলমূলের কথা না। সুতরাং প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট পাশাপাশি এগুলো খাবে, এবং শুধু ফলমূল না, সাথে কিন্তু শাকসবজিও খেতে হবে। আমাদের যে কোনো ফল সবগুলোই কিন্তু উপকারী। কলা বলেন, আপেল বলেন, কমলা বলেন, নাশপাতি, যা পান, ড্রাগন তো আজকাল অনেকেই পছন্দ করে, খেতে পারে। রুগী তার সামর্থ্য অনুযায়ী যে কোনো একটা ফলমূল কিন্তু খেলেই চলে। ইভেন যে আমরা পাওয়া যায়, এগুলো কিন্তু উপকারী। আমরাও কিন্তু ভিটামিন সি প্রচুর থাকে, এগুলো কিন্তু খেতে পারে। এই যে এখন তো দেশে প্রচুর আমরা পাওয়া যায়, যে যেটাই আমলকি, এগুলো কিন্তু প্রচুর ভিটামিন, এগুলো খেতে পারে আর কি। যেটাই সবই খেতে পারে, লেবু খেতেই পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু এগুলো তো ভেজাল তেমন নাই বোধ হয়। আমরাতে আর কী ভেজাল দেবে, আমলকিতে আর কী ভেজাল দেবে, লেবুতে আর কী ভেজাল দেবে। এমন এগুলো খেলে কিন্তু আরও ভালো আর কি।